দেখুন খালি লোভ লেগে যাবে, আমার তো মানে খুব লোভ লাগছে, সত্যি কথা বলছি বন্ধুরা, কেউ কিছু মনে করবে না কিন্তু। হ্যাঁ অসাধারণ, দেখুন একদম খিচুড়ির সঙ্গে একদম গরমা গরম এই রকমের বাঁধাকপি ঘন্ট, একদম লাজবাব লাগবে একদম। ওহ অন্য রকমের জিনিস এটা। আর অ্যাকচুয়ালি বন্ধুরা ভোগের বাঁধাকপি ঘন্ট তো আজকে আমরা শুধু খাচ্ছি, আর এটা কিন্তু খিচুড়ির সঙ্গে জমে যায়। আপনারা যখন বানাবেন ভোগের খিচুড়ি তার সঙ্গে কিন্তু এটা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন, লাগে কেমন আমাদেরকে অবশ্যই জানাবেন। আমি দেখব কেমন হয়েছে, গরমা গরম দেখি। মা খাবে একটু? আমি একটু পরে খাচ্ছি। ভাবি? আমি তো খাচ্ছি। ও হ্যাঁ শুরু করো। আলু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে একদম, দেখছেন? সেই টেস্ট, সেই মজা, বাড়িতে বানালে মনে থাকবে যে হ্যাঁ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে পুজোর বাঁধাকপি ঘন্ট। সেই স্পেশাল একদম পুজোর বাঁধাকপি ঘন্টটা আমি একদম সাদা সিধে বানাবো, সবাই বানাতে পারবে। আর একদম ভোগের যে বাঁধাকপি ঘন্টটা হয় সেই রকম একদম টেস্ট হবে বন্ধুরা। তা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন, সবাই বানাতে পারবে অল্প খরচে, আর একদম ভগবানের একদম স্বাদ ফিরে পাবে। সেই রেসিপিটা আমরা বানাবো। আর এই বাঁধাকপি নিয়েছি একদম জবরদস্ত বাঁধাকপি, অনেক বড় অনেক বড়। বন্ধুরা এর দাম পরে বলছি, একদম চলে আসুন, স্বাদে গন্ধে অতুলনীয়। চলে আসুন বন্ধুরা। বাঁধাকপি কেটে নেব, দুটোর মধ্যে কোনটা নেব গো? তুমি তো নিয়েই নিয়েছো মা বড়টা। বড়টা তুমি নিয়েছো, দড়িটা বন্ধুরা চলছে ভোগের বাঁধাকপি ঘন্ট, নিরামিষ একদম একদম নিরামিষ। আর টেস্ট কেমন হবে? সামনে হ্যাঁ পুজো আসছে, রাইট। হ্যাঁ সেই জন্য বন্ধুরা পুজোতে আপনারা যেমন খান ঠিক তেমন স্বাদেরই হবে। আহ দারুন দারুন একদম বন্ধুরা সুপার সুপার বাঁধাকপি, হেভি বাঁধাকপি হবে দেখুন। ওহ অনেক বেশি ওজন আছে মনে হয়। আর এই বাঁধাকপিটা মাত্র হ্যাঁ। আমার 12 টাকা দাম নেছে। বাহ, এইরকম পুজোর সিজনে মাত্র 12 টাকা? হ্যাঁ, আর এই বাঁধাকপিটাও 12 টাকা। হুম কি শর্ট! আমি এটা আগের সপ্তাহে এনেছিলাম, হুম আমার এই ফ্রিজে ছিল। হ্যাঁ হ্যাঁ, আর এইটা আজকের এনেছি একদম। দেখুন পুজোর সময় দাম উল্টো দেখলে কমে, নিশ্চয়ই বুঝতে পারবেন কত বড় দেখুন। লালচে লালচে হয়ে গেছে পাতা, হুম এক সপ্তাহ হয়ে গেছে। হুম। আর এটা আজকেরই এনেছি, বিরাট তাহলে বাঁধাকপি। কিনে রাখা লস। যাই হোক, হ্যাঁ কথা না বাড়িয়ে আমরা দুজন মিলে সব কেটে কুটে নেবো। তুমি আলুগুলোকে কাটো, কেটে জলে ফেলো। হ্যাঁ, আদা, আলু, টমেটো, মটরশুঁটি এগুলো সব আমরা দুজন মিলে কেটে কুটে সাইজ করে নেবো। আর বন্ধুরা এ এত বড় বাঁধাকপি তো আমরা অর্ধেকটা নেব, আর অর্ধেকটা অনেক ভারী এই বাঁধাকপি, অর্ধেকটা থাকবে বন্ধুরা। ঠিক আছে দেখুন অর্ধেকের মধ্যে যেটা বড় সেটাই নেবো। কোনটা বড়? আর মানে সমান সমান কেটেছে না এই যে, আচ্ছা এই যে গোড়াটা এইটা- থেকে এইটা বলতে বড়, হচ্ছে। এইটা বাবা বড়। দারুণ আইডিয়া আছে তো, ভালো বুদ্ধি গো। এবার বাঁধাকপিটা কাটবো। প্রথমে বাঁধাকপি এইভাবে কেটে এইভাবে দেখুন, বাহ ভালো কাজ তো, রেখে দিলাম। আর একদম মাঝের অংশ বাদ দিয়ে দিয়েছি। এবার
দেখো হ্যাঁ মজমজ করছে একদম। সত্যি হ্যাঁ টাটকা তো। খুব সুন্দর বাঁধাকপি। দেখুন বন্ধুরা, এর বাঁধাকপির মধ্যে থেকে এই পাতাগুলো ফেলে দিলাম, আর এবার আমি কাটা শুরু করব। বাঁধাকপি সবসময় বন্ধুরা, যেটা সত্যিকার ঘটনা, খুব মিহি করে কাটার কোনো দরকার নেই। হ্যাঁ, এই দেখছেন এইরকম পাতা পাতা হলে না খুব সুন্দর হয়। দেখুন অনেক দারুণ। আমার বন্ধুরা বাঁধাকপি খেতেও খুবই ভালো লাগে, আর এই বাঁধাকপি যখন কাটা এটা দেখতে আমার খুব ভালো লাগে। মেশিনে একদম মিহি করে কাটা যায়, আর আমিও ছুরিতেও মিহি করে কাটতে পারি। বসে আছে বন্ধুদেরকে দেখা। বন্ধুরা আমাদের এখানটায় কি বলবো, প্রকৃতি এত সুন্দর, মানে আমাদের নিজেদেরই খুব ভালো লাগে। সবসময় বিভিন্ন রকমের পাখি ডাকছে, সবসময় পাখি কী সব বলেই চলেছে। আর এখানটা মাছরাঙা, আমার মা বলছে দেখাও, এই দেখুন মাছরাঙা বসে আছে, বক আসে, এটা ওটা সব রকম আসতে থাকে। এই দেখুন মাছরাঙা। একদিন একটা ছোট মাছরাঙা ছিল, একদম ছোট্ট, আমি জীবনে দেখিনি অত। কথাটা বলবে, হ্যাঁ, হ্যাঁ। মাছ আমাদের উঠোনে দিয়ে গেছিল ফেলে। হ্যাঁ, আমাদের মাছরাঙা না একবার মাছও জ্যান্ত দিয়ে গেছিল উঠানে। দেখুন পাত্তা পাত্তা করে কেটে নিয়েছি, আর এবার এর মধ্যে রাখছি। দেখুন অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের অর্ধেক বাঁধাকপিতে অন্য বাঁধাকপির গোটা বাঁধাকপি। এ তো 2.5 কেজি ওজন আছে। অনেকই ভারী বাঁধাকপি। আচ্ছা আমি বলো। ওরকম পিস হিসাবে বিক্রি হচ্ছে এখন আসলে কম দাম তো, নাকি ওজন পিস হিসাবে? না পিস হিসাবে কেন, এখন দাম কম বলে ওরা মাপতে চায় না, মজুরি বুঝবে না ওদের। ব্যাপার আছে, চাষির ঘর থেকে ওরা পিস ধরে কিনে আনে। আচ্ছা, তো বন্ধুরা আপনাদের ওখানে এখন বাঁধাকপির কীরকম দাম যাচ্ছে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কারণ যেহেতু পুজোর সময় অনেক জায়গায় দাম বাড়তেও পারে আবার, কিন্তু আমাদের এখানটা এখন এই অবস্থা। আমাদের এখানে এখন কম। আবার দেখুন বন্ধুরা, নতুন আলু দিয়ে হবে একদম বাঁধাকপি ঘন্ট। অনেক সময় বন্ধুরা বলেন আমাকে কমেন্ট করে, আমাকে জিজ্ঞেস করেন যে দাদা কিভাবে ওটা হয়, আমরা যেটা খাই না, যে খিচুড়ির সঙ্গে যে বাঁধাকপি ঘন্ট খাই, ওই রকমের টেস্ট বাড়িতে কেন আসে না? তাহলে ভাবি বলবে আসবে না, আসবে না বাড়িতে ওই টেস্ট? একদম একদম হ্যাঁ? একদম আসবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আসবে না কেন? অনেক সময় বন্ধুরা বলে যে ওরকম টেস্ট শুধুমাত্র ওই পুজোর সময় ওখানেই গেলেই তবে পাওয়া যায়, বাড়িতে না। কিন্তু বন্ধু বাড়িতেও হবে, একদম হবেই হবে। দেখুন, আর বাঁধাকপি সবসময় দেখবেন এই ডাঁটাগুলো, হ্যাঁ, এগুলো না নেওয়ার চেষ্টা করবেন, পাতা নেওয়ার চেষ্টা করবেন বেশি, তাহলে অনেক সুন্দর টেস্ট আসে, আর দেখতেও খুব সুন্দর হবে তাতে। দেখুন বন্ধুরা, পুজোর বাঁধাকপি এইরকম কাটতে হবে। আর আজকে বন্ধু আমাদের বাড়িতে হচ্ছে সব একসঙ্গে গল্প আড্ডা চলছে, যেন সত্যি মনে হচ্ছে। কত হ্যাঁ, বড় বড় দেখুন না, আর রেসিপির পরে দেখতে পাবেন কি রকম হয় শুধু। হ্যাঁ, সেই আমেজ বন্ধুরা আমাদের বাড়িতেই একদম আসছে, যেন মনে হচ্ছে পুজো পুজো একটা ভাব। হ্যাঁ, পুজোর সময় সবাই মিলে কাজ করে না? আর তবুজ করে দেবে। হ্যাঁ, কোথায়? শীতকালে ও বাবা, হ্যাঁ, একদম শীতকালে সময় মাকে বলতাম একটু গরম জল করে দাও, হ্যাঁ, মা আবার গরম জল করে দিত, ঠান্ডা। এখন পুকুরে আর কোথায়, বেশিরভাগ মানুষের সব ছেলেরা যারা আছে সব গ্রামে, এখনো গ্রামেই গরম জলে স্নান করে, পুকুরও করে না। তোলা জলে বলে। তোলা জলে, আবার অনেকে পুকুরও করে। আমি টমেটো কেটে নিচ্ছি। এদিকে আলু একদম কাটা হয়ে গেছে, সব নতুন আলু। আর এই সময় বন্ধুরা নতুন আলু দিয়ে কিন্তু বাঁধাকপির যে ঘন্ট, সেটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়, দেখবেন। ওই জন্য হ্যাঁ? টেস্ট বেশি। হ্যাঁ, এটাও একটা ব্যাপার। দেখুন বন্ধুরা, এই শুঁটি ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে শুঁটি পড়লে খুবই ভালো লাগবে। আর এখন শুঁটি বাজারে সব সময় পাওয়া যাচ্ছে, আমাদের এখানে মাত্র 25 টাকা কেজি। হ্যাঁ, একদম টাটকা, দেখুন একদম এখন এখন শুঁটিগুলো একদম টাটকা টাটকা সব। এখন আমাদের এখানে মাঠে হচ্ছে, ওই জন্য এত দাম কম।
নেবের লোক নেই আর বন্ধুরা। মা এখানটা দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে বন্ধুরা, দারুণ কিন্তু দেখতে লাগছে। হুম। আর এর সঙ্গে হুম। টমেটোও পড়বে, টমেটোরও দাম কম। এখন সব সবজির দাম মোটামুটি আমাদের মোটামুটি কম আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তবুও কিন্তু পুজোর বাজার কাছাকাছি চলে এসছে। হুম। ফুলকপিরও দাম কম, হুম। বাঁধাকপির দাম কম, বাহ, পালং ভালো তো। শাকের দাম কম, ও সিমের দাম কম। সিম 5 টাকা কেজি বন্ধুরা আমাদের এখানে। আপনাদের ওখানে ক টাকা কেজি হ্যাঁ। আপনারা কমন করতে পারেন। তবুও কেউ সেরকম কিনতে চাইছে না। বা বাঁধাকপি কম। ক টাকা কেজি হ্যাঁ। কমন করতে পারেন, পিস দরে না কিলো দরে। হুম। হ্যাঁ, ওটা কমন করবে যে আপনাদের ওখানে বাঁধাকপি কিলো দরে কি। এখন বেশি যা পিস দরে মানে বিক্রি হচ্ছে, আর ভরপুর সিজন এখন না, একদম একদম, বাঁধাকপির একদম। এখন সময়। হুম। এখন যে বাজারে বাঁধাকপি গেলে দেখবেন নেই, জানবে সেটা আর বাজার না। হ্যাঁ সত্যিই তো, 5 টাকা কিলো সেটা আর বাজার না তার মানে। হ্যাঁ 5 টাকা কিলো সিম আমি আনিনি, আমার পাশের বাড়ির লোক পাশের নিয়ে বাড়ি এসছে। এনেছে বলছিল। হ্যাঁ, বললো দাদা বললো যে 5 টাকা হাঁকতেছে, হ্যাঁ তাই নিতে যায়নি। আর কম দাম বললে আর নিতে যাইবে না। হ্যাঁ ঠিক, মনে করবে বাপি কোনো বাপি একটা ঠিক ব্যাপার ঠিক, আছে। বাপি ঠিকই বলেছো। হ্যাঁ। কম দাম যে জিনিসের দাম কমে সেই জিনিস কেউ নিতে যায় না সহজে, আমি দেখেছি, এটাও একদম সত্যি কথা। আর আজকের আমাদের এখানে যে গোটা ষষ্ঠী সেই বেগুন বিক্রি হয় না, সে আজকের একদম 20 টাকা কেজি। সে বলতে যে দাদা আজকের থেকে নিয়ে যাও, স্টক করো, আর অন্যদিন 100 টাকা কেজি এইটা কিনতে ঠিকই হবে। বলেছে, না ঠিকই বলেছে। গোটা ষষ্ঠীর সময় অ্যাকচুয়ালি দাম তো একজন বেড়েই বলে, যায়। এক কাজ করো তুমি স্টক করে রেখে দাও, সেদিনকে বিক্রি করবে বলে। বলে দাম বাড়বে। বলে আমার তো ফিজ কিছু নি, চুপ হয়ে যাবে, কমে যাবে। বলে বাহ, তবে ভালো মজা তুমি হয় কিন্তু জ্বালায় হাটে বিক্রি বাজারে। করতেছো আর তুমি বলতেছো, হ্যাঁ ওহ, তোমরা আমাদের ফ্রিজ নি, তাহলে আমরা কি করব? আরো হুম হুম, যারা খদ্দের আছে সবার কি আর ফ্রিজ আছে? না না, আমাদের এদিকে পাড়া গায়ে, হ্যাঁ সবার নেই বন্ধুরা। বেশিরভাগ মানুষজনের থাকে না আমাদের হ্যাঁ। এখানটা। এই জন্য সে বলতে বলে আমার তো ফ্রিজ নি, তাহলে আমি কি করবো? বলে এখন সারা এখন দুনিয়া ফ্রিজ হয়ে গিয়েছে আর শীতকালের সময়। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ এখন দুদিন ঠান্ডা ভালো আছে। হ্যাঁ, এই কদিন হলো একটু গরম গরম লাগলে, এখন আবার ঠান্ডা তার মানে পড়েছে ফের। খিচুড়ি খাওয়া হ্যাঁ। জমবে। হ্যাঁ ভালো তো লাগবে। হ্যাঁ ঠান্ডা থাকলে তবে খিচুড়ি বেশি ভালো লাগে, এটাও ঠিক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি আদা বেটে নেব। তার মানে পুজোতে কি মা বাটা মশলাই খাচ্ছ আজকে? হ্যাঁ, বাটা বলতে আদা তো অবশ্যই লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর যেসব স্কুলে সব খিচুড়ি হয় হুম, সেখানে হামুল দৃষ্টি আছে, রাইট। তাতে আমাদের গ্রাম অঞ্চলে দেখেছি আমরা, আমাদের এখানে কথা আর বলছি। হামুল দৃষ্টি আছে, হ্যাঁ। তারাই ঠুকে নেয়। হ্যাঁ হুম। আর যে কোনো বড় বড় অনুষ্ঠানেও দেখেছি এক দিচ্ছি আর কিছু কিছু জিনিস আমল দিচ্ছি থাকে, ঢালাই করে সঙ্গে। হুম, বন্ধুরা এইগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নেবো। ওহ দেখুন খুব সুন্দর পাত্তা না, একদম দারুণ পাত্তা একদম। এই যে ভোগের বাঁধাকপি ঘন্ট বানাতে গেলে এই রকম পাতা পাতা কাটতে হবে, তবে খুব সুন্দর লাগবে। মিহি কাটলে অতটা টেস্ট হয় না বন্ধুরা। হ্যাঁ দেখুন বাটা হয়ে গিয়েছে আদা। কত হয়েছে না তাই বন্ধুরা, এটা অর্ধেক, বিশ্বাস হবে? এটা অর্ধেক বাঁধাকপি দেখুন, অর্ধেকেরও কম, 10 টাকার বাঁধাকপি অর্ধেক। অর্ধেকেরও কম। আমি আবার অর্ধেক থেকে খাইটা রেখে দিই। বন্ধুরা 5 টাকার বাঁধাকপি তার মানে, হ্যাঁ ভেবে দেখুন খালি বন্ধুরা, 5 টাকার বাঁধাকপি কত হয়েছে। আবার এখন যদি কেউ সবজি না খায় তাহলে আর কি বলার আছে আর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আবার খেতে হয় টেস্টি। একদম খুব সুন্দর। এখনই কবজি ডুবিয়ে খেতে হয় সবজি। বাহ মা ভালো বলছে, কবজি ডুবিয়ে সবজি খেতে হয়। আর বন্ধুরা আপনারা খিচুড়ির সঙ্গে কাদের কাদের বাঁধাকপি ঘন্ট খুব ফেভারিট জিনিস কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমার কিন্তু খিচুড়ির সঙ্গে বাঁধাকপি হলে একদম, তবে মনে হয় কমপ্লিট হলো। আমারও খুব ভালো হ্যাঁ? লাগে। আমারও ভালো লাগে। হ্যাঁ সব সময় হয় না বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা সত্যি করে। হ্যাঁ। যদি বলেন যে আপনারা কি খিচুড়ি খাবার সময় সব সময় খান, না না না, কিন্তু মিথ্যা কথা নয়, সবসময় সত্যি পাই না, এটাই। করতেও পারি না। হ্যাঁ। হ্যাঁ, অসুবিধা হুম, হয়ে যায় অনেক সময়, কিন্তু টেস্ট লাগে। কিন্তু খিচুড়ি বাঁধাকপি এখন সেরা জুটি। হ্যাঁ নুনটা জ্বেলে দিচ্ছি বন্ধুরা।
বন্ধুরা আজকের এই যে ভোগের খিচুড়ি বানানোর জন্য এই সয়ের তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই সয়ের তেলে খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা একদম যদি ওই রকমের বানাতে হয় তাহলে কিন্তু এইভাবে করতে হবে। হ্যাঁ। সেই জন্য আজকে আমরা কিন্তু সরিষার তেল ইউজ করছি অ্যাকচুয়ালি। আর আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এই যে রেসিপি সবাই বানাতে পারে বন্ধুরা। হ্যাঁ ঠিক। হ্যাঁ, আর সবাই রান্না করতে পারে। হুম। এমন কোনো বাড়িতে নেই যে রান্না করতে পারে না। হ্যাঁ, কম বাড়ি বেশি মানে হলেও রান্না হয়। রান্না করতেই পারে। হ্যাঁ, 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 রান্না একটা হচ্ছে আর্ট বলা হয়। হুম, হ্যাঁ, হুম। রান্নাকে ভালোবাসতে হয়। হ্যাঁ, কেউ কেউ বলে রান্না রান্না কি জিনিস, বেকার জিনিস, কিচ্ছু না। হ্যাঁ, কিন্তু বন্ধুরা রান্না যদি না হয়, যার বাড়িতে রান্না না হয় তারা জানে রান্না কিন্তু মানে কি বলবো একটা জীবনের সঙ্গে মানে চলতেই থাকবে, এমন একটা জিনিস। রান্না নেই তো কিচ্ছু নেই, আর্ট একটা। এক বন্ধু আমাকে বলছিল, দাদা আপনি রান্না করেন তার সঙ্গে এই যে আপনি এত সুন্দর সুন্দর কথা বলেন, হ্যাঁ আমার খুব ভালো লাগে বন্ধুরা। অনেক হ্যাঁ, বন্ধুরা বলে। হ্যাঁ, আবার অনেক বন্ধু বলে হয়তো দাদা একটু বেশি কথা বলছেন, কিন্তু কি করব দু বন্ধু? একজন বলে ও হবে কত বন্ধু। হ্যাঁ, সবাইকে নিয়ে আমাকে চলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, করার কিচ্ছু নেই। হ্যাঁ দেখুন বন্ধুরা, এবার দেখুন তেলটা মনে হয় তেতে গেছে। আচ্ছা প্রথমে আমি দেখবো তেল তেতেছি। হ্যাঁ তেল তেতে গেছে, কোনো অসুবিধা নেই। আলুগুলো দেবো এর মধ্যে। আর আলু সব সময় ভেজে নিতে হবে বন্ধুরা, তবে খুব সুন্দর টেস্ট হবে। বন্ধুরা বাঁধাকপির রেসিপি, বাঁধাকপি ঘন্ট অনেক রকম কায়দায় করা যায়, অনেক রকম টেস্টও নিয়ে আসা যায়। হ্যাঁ, কিন্তু আজকে আমরা যেটা নিয়ে আসবো যে টেস্ট, সেটা হচ্ছে একদম পুজোর যে ভোগের খিচুড়ির সঙ্গে এটা খাওয়া হয়, সেই ভোগের বাঁধাকপি ঘন্ট, তাই তো? আগে আমরা স্কুলে হ্যাঁ। যে সরস্বতী পূজার সময় খেতাম, হ্যাঁ। হ্যাঁ এক আর খিচুড়ি দিয়ে যাচ্ছে আর এই রকম বাঁধাকপি ঘন্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা আবার চেয়ে চেয়ে খেতাম। রাইট, আমিও বাঁধাকপি ঘন্ট বন্ধুরা আমার এত ভালো লাগে, আমি দুবার করে চেয়ে চেয়ে খাই। আমি আবার বলতাম, হ্যাঁ বাঁধাকপি একটু বেশি করে দাও। বলে আরে বেটা তুই খা আগে, তারপরে দিচ্ছি। আর আমি ঘুরে আসার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতাম, খিচুড়িটা পাতে থাকবে বাঁধাকপি খেয়ে ফেলবো। হ্যাঁ, অনেক সময় হয় তো, অনেক সময় এটা হয় বন্ধুরা, কাজ বাড়িতে সব কাজ বাড়ি তো সমান নয়, কোথাও কোথাও 2 পিস করে রসগোল্লা দেয়, হয়তো কোথাও কোথাও 4 পিস করে দেয়। দিয়েছে, পাশে ফিরে দেখ কি হলো, পাশে দিইনি নাকি, সঙ্গে সঙ্গে পাতে নেই, বলে আমি তোকে দিইনি। সে চুপ করে বসে আছে, তার পাশের জন বলে কি না ও তো দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে মুখের মধ্যে দিয়ে। এগুলো সত্যি ঘটনা বন্ধুরা, একদম সত্যি আমাদের ঘটনা। পাড়াগাঁয়ে এরকমটা অনেকবার হয়েছে। বন্ধুরা দারুণ সুন্দর একটা সুগন্ধ আসছে, কি সুন্দর কালারও ধরছে দেখুন, এখন হেভি দারুণ। বন্ধুরা দেখুন ভোগের খিচুড়ি সঙ্গে এই সব বাঁধাকপি একদম জমে যাবে, ভোগের বাঁধাকপি। আর ভোগের বাঁধাকপি বানানোর জন্য এই রকম আলু প্রথমে একটু বেশি তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু তবে করে। কিন্তু হবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি একটু কম তেল বা কুঞ্জুসি অনেকে করেন, কিন্তু হবে না বন্ধু। না না, কেউ কুঞ্জুসি করে না। না না, হ্যাঁ, হয়তো মানুষ মাত্রেই আমি কি ঠিক বলিনি? মানে সেটাই বলছে, বাড়ির যে রান্না সেরকম কিন্তু নয়, বাড়িতে যে এমনি বাঁধাকপি যে খাওয়া হয় অনেক সময় ডালের সঙ্গে, সেটা না, ভোগের বাঁধাকপির জন্য কিন্তু এইরকম ভাবে করতে হবে। দেখুন আমি আলুগুলো একদম ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু। এইরকম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর আগে আমাদের স্কুলে আমরা সন্ধ্যেবেলা যেতাম, পুজোর একদিন আগে সব এই রকম আলু ছাড়াতাম। হ্যাঁ হ্যাঁ, রান্না বান্না রাতে হয় তখন, না রাতে হয়, ঠিক ঠিক। দায়িত্ব দিত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে তোমরা সব চলে আসবে। এবার যে সব মানে কি, এবার সব খেয়ে বাঁধাকপি কুটতেছে, সব কাজকর্ম করা হয় সবার। হ্যাঁ হ্যাঁ, সারা রাত ওই হচ্ছে। হ্যাঁ, আর সকালবেলা ঘুম পাবে বন্ধুরা। আর 1 বছর বন্ধুরা, এটা একদম সত্য ঘটনা আমি বলতেছি, হ্যাঁ শুনলে হ্যাঁ। আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ,
কি হয়েছে? একবার এই সরস্বতী পূজার রাত্রে আমাদের এখান দিয়ে চোর চোর করে সব ছুটেছে। কি হয়েছে না, আলে এই যে গাঁদা ফুলের গাছ ছিল আর সব চুরি করে নিয়ে আর যাচ্ছে, আর সে বেটা মুনে ছিল, গাছতলায় গিয়ে মাথায় গিয়ে ঢি মেরেছে, মাথা ফেটে গেছে একজন। হ্যাঁ, ধরা পড়ে গেছে লোক। হ্যাঁ, পুজোর জন্য ফুল চুরি, নিজের জন্য না, পুজোর মজার জন্য। সে কি, আমি তো দেখে দুর্দর্শ। আমাদের এই পিছনে যে বাঁশ বাগান আছে সামনে, ওখান দিয়ে যাচ্ছিল, সে মজা। কিন্তু গেলে কি হবে, লাস্টে যার মাথা ফেটেছে, যে তারা কষকেছে, তাকে কিন্তু আবার দিতে হয়েছে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছে। বলে বেচারা ফুল ঠাকুরে বাচ্চারা ওরকম করে কেউ। সেই তো, খুব আনন্দ ছিল। বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, এই যে আলু না, আপনাদের নিশ্চয়ই অনেক রকম হয় অনেকের সঙ্গে, যে যেমন বিরিয়ানিতে অনেকে আলু খোঁজেন, খিচুড়িতে অনেকে আলু খোঁজেন, আবার বাঁধাকপির আলু অনেকে খেতে খুব পছন্দ করেন। হ্যাঁ, বাঁধাকপির আলু পাতে না বললে অনেকে আবার চান যে এক পিস আলু হবে না। বন্ধুরা দেখুন, এর মধ্যে দুটো ছোট ছোট এলাচ দিয়ে দিচ্ছি দেখুন, আর তেজপাতা দিয়ে দিলাম, 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, একটুখানি দারুচিনি, আর জয়িত্রী দেবো বন্ধুরা। এ দেখুন জয়িত্রী একটু দিয়ে দিলাম। আর এটা দিতে হবে বন্ধুরা, এই যে 5 ফোড়ন, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 5 ফোড়ন মানে 5 রকম জিনিস আছে নাকি এতে? হ্যাঁ, 5 রকম ময়লা আছে, নামই 5 ফোড়ন না এটা? হ্যাঁ, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আর মশলা থেকে খুব সুন্দর, দারুণ এইরকম দিতেই হবে এটা, এই মশলাগুলো। আর এই মশলাগুলো যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা, ভোগের যে বাঁধাকপি ঘন্ট রান্না হয় তা কিন্তু রাতের বেলাতেই হয়। হ্যাঁ, হ্যাঁ, হয় না? আর আমাদের দেখুন বন্ধু, রাতের বেলাতেই হচ্ছে আজকে। দেখুন জোরদার সুগন্ধ আসছে বন্ধুরা, জোরদার। ও, আওয়াজও যেমন সুগন্ধ, তেমন জমে উঠেছে একদম সত্যি। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, এই দেখুন নুন দিয়ে দিলাম। চলছে আমাদের একদম জমজমাট ভোগের বাঁধাকপি ঘন্ট আর এই রান্না। যে কড়াইগুলো এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। সত্যি কত দারুণ একটা সুগন্ধ আসছে না ভাবি? তা তো আছে। অল্প একটু হলুদ দিয়ে দেবো, হলুদ 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর এ হচ্ছে লঙ্কা, লঙ্কাটা যে যা আন্দাজ মতন দেবেন, কোনো অসুবিধা নেই। এবার একটু নেড়ে চেড়ে নেবো। এবার এই যে বাঁধাকপিগুলো, এই দেখুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আপনারা একবার এইভাবে বানান তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, সেই টেস্ট পাচ্ছেন। ভোগের খিচুড়ির সঙ্গে যেটা হয় না, পুজোর যে বাঁধাকপি ঘন্ট, সেই গন্ধ, সেই টেস্ট, সেই মজা কিন্তু বাড়িতেই পাবেন এবার থেকে। একদম একই রকম, বুঝতেই পারবেন না যে বাড়িতে খাচ্ছেন নাকি অন্য কোথাও পুজো মণ্ডপে গিয়ে বসে খাচ্ছেন সেখানটায়। এইভাবে আবার দেবো। দেখুন বন্ধুরা, জল থেকে ছেঁকে একদম ডাইরেক্ট করা, একদম একদম একদম, এ ছেঁকে রাখার কোনো দরকার নেই। এইটা হচ্ছে ভোগের আর খিচুড়ি আমাদের এখানে সঙ্গে। আগে কিন্তু, এখন তো গ্যাস হয়েছে, আগে কিন্তু ওই যে স্কুলের মধ্যে ইট দিয়ে উনুন করতো বন্ধুরা, আর চেলাগাড়ি জালে করতো খিচুড়ি। ঠিক ঠিক, হ্যাঁ, আর লোহার কোড়া, বড় বড় কোড়া, হ্যাঁ, তাতে করে করতো। আর অনেক রাত থেকে আরম্ভ হতো, একদম সকাল হবে, একদম ভোর ভোর পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ঠিক। মানে কি, অঞ্জলি দেওয়ার পরেই বাচ্চাদের সব বসকে খাওয়ানো শুরু হয়ে যাবে। আলাদাই মজা, তাই না? শীতকাল তো বন্ধুরা, সেই জন্য কোনো অসুবিধা হতো না, অনেকই মজা।
সত্যি ভালো করে ভোগের বাঁধাকপি ঘন্ট, হ্যাঁ ভালো করে কষতে হবে বন্ধুরা। ভোগের বাঁধাকপি ঘন্টের কথা বললে সেই সমস্ত দিনের কথা নিশ্চয়ই মনে পড়ে যখন আপনারা স্কুল কলেজে পড়তেন। মনে পড়ছে কিনা বন্ধুরা? নিশ্চয়ই মনে পড়ছে, বা যারা এখন পড়েন তাদের মনে পড়ছে। হ্যাঁ, খুব ভালো লাগে তাই না? খুব মজা হয় ওই সময়। ভালো করে এরকম নাড়তে চাটতে হবে, যে যত ভালো করে এটাকে কষতে পারবে তার তত ভালো টেস্ট হবে বন্ধুরা। হ্যাঁ, একদম এইভাবেই বন্ধুরা বানানো হয় ভোগের বাঁধাকপি ঘন্ট, একদম এইভাবেই আমরা যেভাবে বানাচ্ছি। এতে জল দেওয়ার কোনো আর দরকার নেই, হুম, এতেই সব হয়ে যাবে বন্ধুরা। এবার এই দেখুন ভাজা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন, আর অল্প একটু নুন দিয়ে দেবো বন্ধুরা। আগে একটু দিয়েছিলাম, আর একটু আমি নুন দিচ্ছি। নুনটা যে যা আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন, কোনো অসুবিধা নেই। আর বাঁধাকপি কতটা ছিল কতটুকু হয়ে গেল না এখন? হ্যাঁ হ্যাঁ, আর জল দেবো না, এইতেই সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। এখনই কেমন একটা সুন্দর সুগন্ধ আসছে। আর বাঁধাকপি মজা শুরু বড় হয়ে গেছে বড় একদম। কাটলে কি হয়, হুম, দেখতে খুব সুন্দর হয়। রাইট, ভোগের যে হ্যাঁ, বাঁধাকপি এইরকম ভাবে কিন্তু এইরকম কাটিং এই যে করা হয়। নাড়ছি না, খুন্তি এরম ঝুলছে, হুম, এই রকম ঝুলতেই থাকবে। হুম, হ্যাঁ, এবার এটাকে আমরা এই যে টমেটো আছে পিস পিস করে আছে বন্ধুরা, হুম। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আর এটাকে এবার আমরা বেশ কিছুক্ষণ একদম ফুটিয়ে নেবো। আর চাপা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার খুলবো দেখুন, অসাধারণ, মানে দুর্দান্ত একটা সুগন্ধ আসছে বন্ধুরা। যারা একদম। যারা দেখছেন খেতে বন্ধুরা? ভালোবাসেন এই বাঁধাকপি ঘন্ট না, ভোগের খিচুড়ির সঙ্গে মানে জমে যাবে এই বাঁধাকপি একদম। ঘন্ট একদম। দেখছেন ও ভোগের বাঁধাকপি দেখছেন বন্ধুরা, হ্যাঁ। আমি বলেছিলাম না এই রকম একটু বড় বড় করে কাটবেন, আর এই রকম কত সুন্দর। সুন্দর লাগবে। এই দেখুন, সত্যি অসাধারণ। দেখছেন বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন বাঁধাকপি অবশ্যই মিষ্টি দিতে হবে, হুম, কম বেশি করে দিতে হবে। যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন, কিন্তু দিলে ভালো হয় বন্ধুরা। হ্যাঁ, একটু পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবে, হ্যাঁ। ভালো হবে। এবার দিয়েছি বন্ধুরা দেখুন, একটু নেড়ে চেড়ে দেবো। আর চিনিটা কিন্তু হুম, একটু লাস্টের দিকে দিতে হবে বন্ধুরা, আগে দিলে অসুবিধা আছে, তাহলে বাঁধাকপি সিদ্ধ হবে না। হ্যাঁ, টাইম লাগবে অনেক। কারণ অনেক টিক্স আছে। হ্যাঁ, ভোগের বাঁধাকপি যদি ওই অরিজিনাল ওই রকমের টেস্ট আনতে হয় তাহলে কিন্তু একদম এইভাবে বানাতে হবে। দেখবেন এইভাবে বানাতে হবে। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ হয় না কি হয়। নিশ্চয়ই দারুণ হবে। হুম, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। অসাধারণ। আমার তো মনে হচ্ছে যে সত্যি মানে ওই যখন পুজোর সময় যে রান্নাটা হয় না, সেই একই একদম সুগন্ধ পাচ্ছি, একই একদম। আর এই রকম নাড়তে হবে বন্ধুরা, হুম, নাড়লে খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর। আর বাবিন্দু ঠিকই বলেছে, বাঁধাকপিটা ওইভাবে কাটলে তবেই কিন্তু সবচেয়ে বেস্ট হয়। ওইভাবে কাটতে হবে, মিহি করে কাটলে নইলে হতো না, অত অত সুন্দর হবে না। হুম, সব সিস্টেম আছে বন্ধুরা। এবার এর মধ্যে এই জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, আর ওর সঙ্গে একটু গরম মশলা দিতে হবে, তবে খুব সুন্দর হবে। ভোগের বাঁধাকপি টেস্ট আনবে খুব সুন্দর। আর লাস্টে আপনাকে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, 1 চামচ অন্তত। হুম, দেখছে ঘি, এই ঘি দিলে তবে খুব সুন্দর হবে, একদম। যেহেতু এটা ভোগের বাঁধাকপি হচ্ছে তো। ভোগের নিরামিষ বাঁধাকপি ঘন্ট। একদম নিরামিষ, সবাইয়ের জন্য একদম, ভগবানও খাবে। কি দারুণ। হ্যাঁ, খুব সুন্দর taste দেখতেও আনবে। একদম সেই রকমের হবে, আর খেতেও একদম সেই লেভেলের হবে হ্যাঁ, একদম। আগে এই রকম খুন্তি ধরতো, লোহার খুন্তি, আর এইভাবে নাড়তো। হ্যাঁ, বড় খুন্তি যেগুলো হয়। আমি হ্যাঁ, দেখেছি এইরকম হ্যাঁ, বড় কড়াই করে। আমরা আবার মাঝে মাঝে বলতাম দাও তো একটু নাড়বো, হ্যাঁ, হ্যাঁ, বলে না হ্যাঁ, তোমরা পারবে না, হ্যাঁ, না তোমরা পারবে। আমি বলি হ্যাঁ আমরা পারবো। হ্যাঁ, আবার মাঝে মাঝে দিত,
বলে ঠিক আছে নাড়ো। হ্যাঁ, ও একটা আনন্দ ছিল। অনেকই সুন্দর। হ্যাঁ দেখছেন, আগেকার দিনে তখন কিন্তু উনুন তৈরি করেই করা হতো। হুম, আজকে আমার যে রান্না হচ্ছে এখন এই বাঁধাকপি ভোগের, অনেকে ধুতে হবে কি হলো, এখন সেই পুজোর সেই ভোগের বাঁধাকপির সুগন্ধ কোথা থেকে আসছে, ভেসে ভেসে হালকা আসছে। এই যে প্রচন্ড একদম। জোরে যে যাবে তা না, কিন্তু হালকা ভেসে ভেসে উড়ে উড়ে একদম। যাচ্ছে এই সুগন্ধটা। আবার কাজ শাঁখও বাজছে আমার। হুম। বাহ। হ্যাঁ বন্ধুরা, পুজোর যে ভোগের খিচুড়ি আপনারা অবশ্যই যখন বানাবেন এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন লাগে কেমন খায়। খুব সুন্দর লাগবে। বন্ধুরা এটাকে এবার মিনিট 2 চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে নামিয়ে নেবো বন্ধুরা। একদম আমাদের ভোগের যে বাঁধাকপি ঘন্ট সেটা রেডি হয়ে যাবে। একদম জমে যাবে একদম। বন্ধুরা এবার এটাকে দেখি নামিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। দেখুন, ও দেখছেন? ও, দুর্দান্ত সুগন্ধ, দুর্দান্ত সুগন্ধ, মানে কি ও, বলবো, একদম দেখছেন? লোভনীয় একদম। একদম। হ্যাঁ একদম সত্যি। দেখুন বন্ধুরা, ভালো লাগছে না একদম? জমে গেছে একদম। ও দেখুন, খালি লোভ লেগে যাবে। আমার তো মানে খুব লোভ লাগছে, সত্যি কথা বলছি বন্ধুরা, কেউ কিছু মনে করবে না কিন্তু। হ্যাঁ অসাধারণ। দেখুন একদম খিচুড়ির সঙ্গে একদম গরমা গরম এই রকমের বাঁধাকপি ঘন্ট, একদম একদম জমে গেছে। লাজবাব লাগবে একদম। ওহ, বন্ধুরা আজকে আমাদের জমজমাট ভোগের বাঁধাকপি ঘন্ট, নিরামিষ বাঁধাকপি ঘন্ট। ওহ, আর গরম গরম একদম। দারুণ সুন্দর সুগন্ধ আসছে। শাল পাতার বাটিতে করে দিচ্ছে, তার মানে বন্ধুরা বুঝতে পারছেন অন্য রকমের জিনিস এটা। আর অ্যাকচুয়ালি বন্ধুরা ভোগের বাঁধাকপি ঘন্ট তো আজকে আমরা শুধু খাচ্ছি, আর এটা কিন্তু খিচুড়ির সঙ্গে জমে যায়। আপনারা যখন বানাবেন ভোগের খিচুড়ি, তার সঙ্গে কিন্তু এটা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন, লাগে কেমন আমাদেরকে অবশ্যই জানাবেন। আমি দেখব কেমন হয়েছে। গরমা গরম দেখি, মা খাবে একটু? আমি একটু পরে খাচ্ছি। ভাবি? না আমি তো খাচ্ছি। ও হ্যাঁ, শুরু করো। আলু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে একদম, দেখছেন? একদম। সেই টেস্ট, সেই মজা। বাড়িতে বানালে মনে থাকবে যে হ্যাঁ একটা বাঁধাকপি ঘন্ট হয়েছে। আমরা বলছি ভোগের বাঁধাকপি ঘন্ট, তাহলে এবার অনেক বন্ধুরা হয়তো বলবেন তাহলে ভোগ ছাড়া কি এমনি বাড়িতে বানানো যাবে না? না, তেমনটা নয়। আপনার বাড়িতে বানিয়ে কেউ চাইলে ডাল ভাতের সঙ্গেও নিশ্চয়ই খেতে পারেন, রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন, তাই না? নিশ্চয়ই ভালো লাগবে। আর যেহেতু নিরামিষ বাঁধাকপি ঘন্ট, তাই সবাই নিশ্চয়ই আপনারা বানাতে পারবেন আর খেতেও পারবেন, এই মজা নিতে পারবেন। সবার জন্য। এত দারুণ হয়েছে বলছি যে ভোগের যে বাঁধাকপি ঘন্ট তার মতো হয়েছে, কিন্তু বানিয়ে দেখুন যে সেরা বাঁধাকপি ঘন্ট কাকে বলে। হ্যাঁ, শুধুও খারাপ লাগেনি। খুব সুন্দর। সঙ্গে মটরশুঁটি আছে, ভালো লাগছে আরো। আর বাঁধাকপির আলু খেতে একদম সুপার, সেরা। দারুণ।
বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেখানে 5 টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর অবশ্যই হয়ে যাক না একবার এই রকমের বাঁধাকপি ঘন্ট, দেখবেন সত্যি ভালো লাগবে। আর বাঁধাকপি তো এখন বছরে সবসময় পাওয়া যায়, যে কোনো সময় আপনারা বানাতে একদম পারবেন, কম দাম। কিন্তু এখন পাওয়া যাচ্ছে একদম চারিদিকে ছেয়ে গিয়েছে বাঁধাকপি, আর দামটাও ঠিকঠাক। ঠিকঠাক, আর সিজনের জিনিস তো টেস্টফুল হয়, সিজনের জিনিসের টেস্ট কিন্তু খুব বেশি হয়, অনেক দারুণ লাগছে। খুব ভালো লেগেছে। আপনারা যা খুশির সাথে খাবেন। হুম, প্লিজ বন্ধু, হুম, যেভাবে আপনারা আমাদের সঙ্গে আছেন এইভাবে থাকবেন। আর নতুন বন্ধু যারা, তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একদম বিনি পয়সা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমাদের বন্ধু হয়ে যাবেন। হ্যাঁ, আপনারা এইভাবে রেসিপি বানান, সুস্থ থাকুন, ভালো থাকুন আর মজা করতে থাকুন। একদম এত সুন্দর টেস্ট, একবার বানিয়ে খেলে মনে হয় যেন বারে বারে